আল্লাহ আমরা এমন কষ্টের মরণ চাই না, আপনি বলেন না মরার সময় আমরা নবী দেখতে দেখতে মরবনি গো আল্লাহ। ও আল্লাহ আপনি বলেন না আমরা মরার সময় মক্কা মদিনা দেখতে দেখতে মরবনি, মরার সময় নামাজের মুসল্লায় মরণ হইবনি, মরার সময় আমরার মরণটা পবিত্র জায়গায় হইবনি। নবী কয় যদি এমন আরামের মরা মরতা চাও তিনটা জায়গার মধ্যে গুরুত্ব দাও। নবী গো তিনটা জায়গা কি? আমার নবী কয় ওয়াবুদুল্লাহ আল্লাহর ইবাদত বেশি কইরা করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া কোন কিছুর মধ্যে আল্লাহর সঙ্গে শিরিক কইরো না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এবং তুমি তোমার মা বাবার প্রতি ইহসান করো। বন্ধুরা রে আমার এই তিনটা জায়গার মধ্যে যদি আপনি পবিত্র থাকতে পারেন তাইলে আমার আল্লাহ আপনার মরণটা দিব ইমানি মরণ। ও উচিত গাবার বাবারা, ও উচিত গাবার বন্ধুরা, এই তিনটা জায়গার মধ্যে ভালো থাকবেন। আল্লাহর নবী অপর জায়গার মধ্যে বলে ওয়াতাকরাউল কোরআন, তোমরা আল্লাহর কোরআন তেলাওয়াত করো। ও বন্ধু গো আল্লাহর কোরআন তেলাওয়াত করলে যদি আমরার মরণটা বালা মরণ হয় তাইলে একটা জবানও বন্ধ রাখেন না, জবানটা ছেড়ে দিয়ে জোরে জোরে পড়েন ফি শানে হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরাও ওয়া মুবাশশিরাও ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা জবান খুলে মোহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। দিবানিশি কান্দরে মন গুনাহ মাফের লাগিয়া, মাফ করিয়া দিবেন তিনি যিনি রহমতের খাজি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই দুনিয়া ছাড়তে হবে চিরদিন কেউ থাকবে না, রঙিন পোশাক ছেড়ে হবে সাদা কাপন পরিতে। আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতের আওয়াজে জবান খুলে পড়েন মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সবাই জবান খুলে মোহাব্বতের আওয়াজে জোরে জোরে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ
ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله দুই নয়নে তোমায় দেখিলে নবী গো দুই নয়নে তোমায় দেখিলে নবী গো মুছে যাবে ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা নামাজে রোজা চাই রহনা সবার মা বাবার খেদমত চাই রহনা বলেন নামাজ রহনা সবার মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দুরূদ হইল না আমার নবীর আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা লা ইলাহা লা অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি উচিত গাবার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না এই এলাকায় আমি কি নতুন না পুরান মনে রাখেন মদিনা যাইতে চান সবাই ইনশাআল্লাহ আওয়াজ দিয়ে আপনারা জিকির করেন এটা দিয়া রহিমানগর বাজার ওঠার আগে সাক্কা ফামসার হয়ে যাইব মদিনা যাবেন পরে কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আল্লাহরে দেখেন নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ নারে রিসালাত নারে পাক পাঞ্জাতন ইয়া পাক পাঞ্জাতন কমিটি মিলাদ নবী জিন্দাবাদ জিন্দাবাদ কারীম আহমদ হাসান ইমদাদ কাদরি শাহ জিন্দাবাদ জিন্দাবাদ আপনারা কি আসলে মদিনা যাইতেন চান ইনশাআল্লাহ মদিনা যাইেন পরে আগে একটু কষ্ট করে যারা সামনে খালি জায়গা একটু সামনের দিকে আইলাম আইন আইন কষ্ট করে মদিনা নিমো আইন কাকা সাইড থেকে এক লই ঘুরে বইরে না জানি হাসটা আইন কাকা কাছাকাছি ও আজ কিতা লাগে এটা আমি জানি একটু কষ্ট করে আইন আইন কষ্ট করে আইন না মুরব্বী উমা কি তো সামনে জায়গা খালি আচ্ছা একটু কষ্ট করে মুরব্বী আইয়া পড়েন না চিন্তা করতেছে হুজুর ঠান্ডা জায়গাটারে গরম করছি এই জায়গাটা কেমনে ছাইরা দিতাম মানে আমরা সামনে টানো উঠটাকে সামনে জায়গা থেকে বইলাম আইন কষ্ট করে কষ্ট আইবো আরো আইবো মানুষ আইবো কেমন আনন্দ লাগে ডিজাইন আছে একটু কষ্ট করে শুধু সামনে বইতে হবে এবারে মনে হয় শুনছে না কেউ কাকা কষ্ট করে আইয়েন না বাবা একটু সামনে আপনি ভূতের মতন আমি আইয়ো পড়া দেখো না কেমন বই যারা আপনারে কই হিসের দিকে চা খালি আইয়ো আচ্ছা থাক কষ্ট হইলে থাক না হারে সাইড ঠেঙে হাঁটে দুই ঠেঙে হাঁটে আলহামদুলিল্লাহ পরে মদিনা যাইতে চাই কি চাই না বলেন না চাই কি চাই না যারা যাইতে চাই ডান হাত তুলে দেখেন সেম সাউন্ড সেম নারাই গাউসিয়া ইয়া গাউসুল আজম আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ জোরে কোন মারহাবা মারহাবা মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ জোরে পরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন অনেক মদিনায় আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন দয়াল আল্লাহ দয়া করেন নসিব করেন মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা বাবারা বন্ধুরা ও আমার কুচু
উচ্চ আজাদ করে উচিত গাবার বাবারা, আজকে যারা যারা জান্নাতের বাগান মাহফিলে বসে গেলেন, আপনারা সবাই জান্নাতের বাগানে বসে গেলেন, এটা আমি জানি। কেন? বলে কেন হুজুর, আমরা কেন জান্নাতের বাগানে বসছি জানেননি? ও মুরব্বী, আপনি কেন জান্নাতের বাগানে বসতেন? আপনি নিজেই তো উত্তর দিবেন, হুজুর আমার জীবনে অনেক গুনাহ, আমার গুনাহগুলা যদি আমার ফুতে দেখতো আমার বাপ বইলা পরিচয় দিত না। ও মুরব্বী, আপনি কেন বসতেন? হুজুর আপনার গুনাহটি মাফ করাইবার লাগে আমরা মাহফিলে বসছি। একটা যুবকরে যদি ডাক দিয়া বলা হয়, ও যুবক তুমি কেন উচিত গাবার মাহফিলে তোমরা বইসা গেলা? যুবক ডাক দিয়ে কইব, হুজুর আমরা জীবনে আমরা অনেক গুনাহ করছি, আমার গুনার খবর যদি আমার মা দেখতো আমারে কিন্তু ফুটবলা ডাকতো না, আমার গুনার খবর যদি এলাকার মানুষ বন্ধু বান্ধব দেখতো আমারে বন্ধু বানায়া তারার লগে নিয়ে যাইতো না। আমার আম্মুজিরা গো, ও উচিত গাবার আম্মুজিরা, আজকে যদি মাইকের আওয়াজ তোমার কানে যায়, তোমার জীবনের গুনাহ যদি তোমার ছেলে মেয়েরা দেখতো, তোমরারে কিন্তু মা বইলা পরিচয় দিত না। সবার কথা বাদ দিলাম, আজকের মাহফিলে বিশেষ আকর্ষণ দিয়ে আমারে মাহফিলে বসাইছেন। আমি শামীম রেজার গুনাহ যদি আপনারা দেখতেন, আমারে প্যান্ডেলে বসাইবেন দূরের কথা, আমারে দূর 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 করে এলাকায় ঢুকার আগে আপনারা তাড়াইয়া দিতেন। কেন কেন আপনারা তাড়াইয়া দিতেন? আমি আমার গুনার খবর জানি না, আমি আমার গুনার হিসাব জানি না। আমার গুনাটি যদি এলাকার মানুষ দেখতো, আমার সমাজের মধ্যে জায়গা দিত না। মুরব্বী, একটা বার কি মরার কথা স্মরণ হয় না? একটা বার কি কবরে যাইবা মনে হয় না? আজরাইল যদি থামাটা দিয়া তোমার বুকটার ভিতরে ধরে, যে আজরাইল একটা খাবলা দিয়া দুনিয়া থেকে 40 মণ মাটি লইয়া গেছে, ওই আজরাইলের হাতের থাবার মধ্যে যদি পইরা যাও, তোমার রুহুটা বাইর হইয়া যাইব। হাদিস শরীফ প্রমাণ করে, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেইখা ওই যে মরণ মানুষ প্রস্রাব কইরা দেয়, ওই যে পায়খানা কইরা দেয়, জিহ্বায় কামড় দিয়া দেয়, চকুল দেয়া দেয়, নাক মুখ দিয়া রক্ত বাহির কইরা দেয়, এটা এমনে না। আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখাই এই অবস্থা হয়। নবী কয় আজরাইল যখন সামনে আইব রে, অনেকের গায়ের সারক গুলা ঠাস 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 কইরা ছিড়া যাইব। আজরাইল যখন সামনে আইব, হাতের রক পায়ের রক গুলা ঠাস কইরা ছিড়া যাইব। ওই সময় কিন্তু রক্ত নাক দিয়া বাইর হয়, ওই সময় কিন্তু প্রস্রাব পায়খানা কইরা দেয়। নবী গো, আমরা তো গুনাহগার, আমরার গুনার খবর কেউ জানে না। আল্লাহ কোরআনে বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর ধরা শক্ত ধরা। আল্লাহ যদি ধরে বাঁচার মতো কোনো উপায় নাই। বন্ধুরা গো, যদি আমরা মারা যাই, আমরা মারা গেলে আল্লাহ পাক কিন্তু আমরারে পাকড়াও করবে। আল্লাহ যদি শক্ত করে ধরে, কেউ ছুটার মতো কোনো ক্ষমতা নাই, বাঁচার মতো কোনো ক্ষমতা নাই। সাবধান হইয়া যাও, জীবনে যত ভুল ভ্রান্তি বেয়াদবি আছে আল্লাহ কয় মাফ করমু। হে বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও বান্দা, গুনাহ করছো পেরেশান হইয়া যায়ও না, গুনাহ করছো চিন্তাগ্রস্ত হইয়া যায়ও না, গুনার কারণে মন যেন ভাঙ্গা না যায়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার গুনাহ ক্ষমাকারী। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি ওই আল্লাহ যিনি গফুরুর রহিম, যে আল্লাহ আমাদের জীবনের গুনাহ ক্ষমা করে দেয়। ও বন্ধু, জীবনের গুনাহ যদি আল্লাহ মাফ কইরা দেয়, আপনার কি একটাবার চিন্তা হয় না আল্লাহর কাছে তওবা করেন? কত লুকায়া লুকায়া গুনাহ করছেন, কত গোপনে গোপনে গুনাহ করছেন। আপনার গুনার খবর মা বাপ বন্ধু বান্ধব কেউ জানে না, জানে একজন। বলেন কি? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। কখনো তো মাকে যদি ভুলি, হেদায়াতের আলো দিয়ে নিও কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়াতের আলো জেলে নিও কাছে তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া
তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান ভুলেও ভুলে না তব শান তুমি রহমান তুমি মেহেরবান জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি হবে জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি দয়া করে ঠাই দিও দয়া করে ঠাই দিও ওগো দয়াময় তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান বলেও বলে না তব শান তুমি রহমান তুমি মেহেরবান একটা জবানও বন্ধ রাখবেন না গুনাহ মাফ করতে পারে একজন জোরে বলেন তিনি কে সাহাবীরা ডাক দিয়া বলেন নবী গো ও মায়ার নবী গো আপনার কাছে জানতে চাই নবী গো আপনার উম্মত ব্যবসা করতে যায়া আপনার উম্মত দুনিয়ার প্রবঞ্চনায় পইরা আপনার উম্মত সংসার চালাইতো যায়া গুনাহ করব নবী গো আপনার উম্মতের গুনাহটি কেমনে মাফ করব আপনার কাছে জানতে চাই আমার নবী কয় লিকুল্লি শাইইন সিকালা প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার একটা যন্ত্র আছে নবী গো আপনার উম্মত যে গুনাহ করব কলবের গুনার ময়লাটি হইব আজকের মাহফিলে শাহপুর দরবারের আশেক আছেন আবেদ চাল মাদানির দরবারের আশেক আছেন অনেক পীর মাশায়েখের দরবারের ভক্তবিন্দুরা আছেন ও বন্ধু আপনারা যে বায়াত গ্রহণ করেছেন আপনারা তো জানেন মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে ছোট্ট একটা সাদা গোস্তের টুকরা আছে ওইটার নাম লতিফে কলব আপনি যখন গুনাডি করেন এই গুনাডি এটার ভিতরে আটকা পড়ে যায় কলবটা কালা হয়ে যায় এই কালা কলব লয়ে কবরে যাই না আপনার কোনো উপায় নাই ওই কলবটা লয়ে কবরে গেলে কোনো উপায় নাই নবী গো দুনিয়ার কাপড়ের ময়লা তো সার্ফ এক্সেল দিয়া ধুইলে পরিষ্কার হয়ে যায় দুনিয়ার কাপড়ের ময়লা তো সাবান দিয়া ধুইলে পরিষ্কার হয়ে যায় নবী গো আপনার উম্মতের কলবের ময়লাটি কেমনে পরিষ্কার করব আমার নবী ডাক দিয়া কয় ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ আমার উম্মতের কলবের ময়লাটি পরিষ্কার করার যন্ত্রের নাম হলো আল্লাহ পাকের জিকির ও বন্ধু যাদের কলবটা অন্ধকার 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 একজনও তো দাঁড়ায় বলতে পারবেন না হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই একজনও তো বলতে পারবেন না হুজুর আমি জীবনে গুনাহ করছি না ও বন্ধু যাদের জীবনে গুনাহ আছে আল্লাহর বান্দা নবীর উম্মত যাদের জবান আছে তারার কাছে আমার দাবি আছে গুনাহগুলা মাথার মধ্যে লইয়া একটু জবান খুলে চোখটা বন্ধ করে আমার আল্লাহ পাকের একটু আসমে জাতের জিকিরে মশগুল হয়ে যান সবাই জবান খুলে আমার আল্লাহ পাকের একটু জিকির করেন আল্লাহ 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 কোন সাধনে পাইব তো মাই গগন বিজি কোন সাধনে পাইব তো মাই মাশাআল্লাহ লাহ আল্লাহ কোন সাধনে পাইব তো মাই গগন বিজি কোন সাধনে পাইব তো মাগাই মারহাবা আল্লাহ 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 পাইলে তোমার দর্শন ধন্য হইতো আমরা রে জীবন দাও না দেখা নবী ডাকে আমরার মন মারহাবা আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ পাইলে আপনার দর্শন ধন্য হইতো আমরা রে জীবন দেহ না দেখানো বিদাকে এই অন্তর মারহাবা আল্লাহ 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 জিকির কইরা অন্তর দেই পেরেশান কইরা দেখা দেন গো মায়ার নবী গহন মারহাবা আল্লাহ আল্লাহ কোন সাধনে পাইব আপনার মন দয়াল নবীজি কোন সাধনে পাইব আপনার মন মারহাবা আল্লাহ আল্লাহ পাইয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল শৈল কত মাইয়ার জালা তওয়ান মারহাবা বিল্লালের পবিত্র ওই মুখে আজানের ধ্বনি ওঠে নবীর সুবায় হাজার পাগল গোলাম কোন সাধনে পাইব আপনার ভগবান মারহাবা আল্লাহ আল্লাহ দমে দমে জপ করে না আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ দমের উপর বাড়িঘর রমজা পিলে সবই পর দমের উপর বাড়িঘর রমজা পিলে সবই পর দমে দমে তালাশ কর কে আছে আপন মারহাবা আল্লাহ 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 দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ কেবা তোমার বইনো ভাই সঙ্গের সাথী কেহ নাই কেবা তোমার বইনো ভাই সঙ্গের সাথী কেহ নাই পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না মারহাবা আল্লাহ 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 দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ পাগল মন মাশাআল্লাহ একবার আরে বাবুলি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি নায়ক জওয়ান পাগল মন মারহাবা আল্লাহ আল্লাহ একবার আরে বাবুলি না রে তোর হইব রে মরণ মারহাবা মনরে হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব তোমার গলে শেষ করিব আমরা রে জীব হবন মনরে মারহাবা ওই কবরে সঙ্গের সাথী ওই কবরে সঙ্গের সাথী নবী নূরে দওয়ান পাগল মোহন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ একবার আরে বাবুলি না রে তোর হইব রে মরণ মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ আমি জানি এই কচুয়া থানার মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার লোক বেশি কিন্তু বন্ধুরা যে যে আকীদার হন না কেন সবার আকীদার মানুষের আল্লাহ তিনি কয়জন সব আকীদার মানুষের কোরআন যেটা এটা কয়টা একটা সব আকীদার মানুষের নবী যেটা এটাও কয়টা একটা শুধু সামান্য পরিমাণ একটু মাসালাগত দ্বন্দ্বের কারণে এই দল ওই দল ভাগ হয়ে গেছে কিন্তু জানতে চাই যে যেই দলে ভাগ হোক না কেন সবাই একদিন মরতে হবে কথাটা সত্য নাকি মিথ্যা জোরে বলবেন সত্য নাকি মিথ্যা
এই জন্য বন্ধুরা মরতে যেতে হবে, একদিন যেহেতু আমরা মরেই যাব, মরার কথা যদি স্মরণ হইয়া থাকে একটা বার আমার আল্লাহর প্রশংসা করে পড়ো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পড়লে হুজুর লাভ আছে না? জি কতটুকু যাইবা? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কাছে জানতে চাই, এক খতম কোরআন তেলাওয়াত করে ঘুমাইতে যাওয়ার কথা আপনি বলতেছেন। আমরা এক খতম কোরআন তেলাওয়াত করতে আমাদের অনেক সময়ের প্রয়োজন। নবীজি কিভাবে এক খতম কোরআন তেলাওয়াত করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়া বলে, উম্মতের দলেরা, এক খতম কোরআন তেলাওয়াত করা বড় সহজ ইবাদত। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে? কেউ যদি মাত্র সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে ঘুমাইতে যায়, তার আমলনামার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব প্রদান করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই, আরো সুন্দর করে আমাদেরকে জানায়া দেন। নবী আমার ডাক দেয়া বলে, উম্মত, ও আমি নবীর উম্মতের দলেরা, তোমরা যখন ঘুমাইতে যাইবা, ঘুমাইতে যাওয়ার পূর্বে তোমরা 2টা দাসীকে আজাদ করার সওয়াব অর্জন করে তারপরে ঘুমাইতে যাইবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই, 2টা দাসীকে যদি আজাদ করতে হয় আমরা কিভাবে আজাদ করব? আমরা তো দাসী নাই। নবী আমার বলে, ঘুমাইতে যাওয়ার আগে যদি কোনো মানুষ মাত্র সূরা ইয়াসিন তেলাওয়াত করে, তার আমলনামার মধ্যে 2টা দাসী উন্মুক্ত করার সওয়াব হয়ে যাবে। মুসলমান ভাইরা, ইমানদার ভাইরা, ও মুসলিম বন্ধুরা, এবং আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেছেন, তোমরা ঘুমাইতে যাওয়ার পূর্বে 10 জন অসুস্থ ব্যক্তিকে সেবা করে, মানে 10 জন অসুস্থ ব্যক্তির চিকিৎসা করে তোমরা ঘুমাইতে যাইবা। নবী গো, নবী গো, নবী গো, 10 জন অসুস্থ ব্যক্তিকে শিফা দান করে আমরা ঘুমাইতে যাইব। সেবা করার মালিক হলো আল্লাহ, আমরা তো সেবা করতে পারবো না, তাই আমরা কেমনে ঘুমাইতে যাব? আমার নবী বলেন, কোন মুসলমান, কোন ইমানদার যেন দুনিয়ার জমিনের মধ্যে থাইকা মাত্র 10 বার সূরা ফাতিহা তেলাওয়াত করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10 জন অসুস্থ ব্যক্তিকে সেবা করার সওয়াব লিখে দেয়। পড়েন সুবহানাল্লাহ। ও মুসলমান, ও আমার উচিত আবার বাবারা, মুনব্বী বন্ধুরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আল্লাহর নবী শুধু এই কথা বলে ক্ষান্ত হয়ে যান নাই। নবী আমার ডাক দিয়া বলে, উম্মত, ও উম্মতের দলেরা, তোমরা ঘুমাইতে যাওয়ার পূর্বে তোমরা তোমাদের জান্নাতের হুরের মোহরানা আদায় করে তোমরা ঘুমাইতে যাইবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর কাছে জানতে চাই জান্নাতি হুরের মোহরানা কিভাবে আদায় হয়। আমার নবী বলেছেন, তোমরা যখন খাবার খাইতে বসো, একটা ভাত তোমাদের নিচে পড়ে যায়, একটু তরকারি নিচে পড়ে যায়, খাবারের জুটা একটু নিচে পড়ে যায়, তোমরা ওই জুটাগুলা, ওই ভাতগুলা টুকায় টুকায় তোমরা মুখে দিবা, খায়া ফেলবা। আমার নবী বলেছেন, এমন সুন্নতের আমল যারা করে তাদের জান্নাতের হুরের মোহরানা আদায় হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই আর কি কি সওয়াবের কথা আপনি বলবেন। নবী আমার বলেন, উম্মতে মুহাম্মদীর দলেরা, তোমরা ঘুমাইতে যাওয়ার পূর্বে জান্নাতের 19 জন ফেরেশতার 19 জনের হাদিয়া প্রদান করে ঘুমাইতে যাইবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 19 জন ফেরেশতার হাদিয়াটাকে আপনার কাছে জানতে চাই। আমার নবী বলেছেন, কোন মুসলমান যদি ঘুমাইতে যাওয়ার পূর্বে 19 বার পরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার এইটা পড়লে জান্নাতের গেটের 19 জন ফেরেশতার হাদিয়া আদায় হয়ে যায়। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীজি কোরআন খতমের কথা বললেন, একবারে সহজ, মাত্র সূরা ইখলাস 3 বার পড়লে কোরআন খতম হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরার আমলনামার মধ্যে যদি আমরা 3 বার করে বারবার এমন আমলগুলা করি, আমরার আমলনামায় কেমন সওয়াব দেওয়া হবে নাকি? নবী আমার বলে, ক্বালা নাআম, অবশ্যই এমন সওয়াব দেওয়া হবে। এবার আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীর একটা কলিজার টুকরা কন্যা, যিনার নাম হলো হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যে ফাতেমা সম্পর্কে আমার নবী বলেছেন, আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, হযরত ফাতেমা হইল জান্নাতের মহিলাদের সরদারিনী। আমার পর্দার অন্তরালের মা বোনেরা, যারা
যারা শামীম রাজার আলোচনা মনোযোগ দিয়ে শুনতেছেন, আপনাদেরকে বলবো, আপনারা নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, দান সদকা করেন, স্বামীর খেদমত করেন, শ্বশুর শাশুড়ির খেদমত করেন। আপনারা চিন্তা করেন, হুজুর আমরা জান্নাতে যাব কিনা? আমার নবী কই, এই কাজগুলা যদি কইরা তুমি দুনিয়াতে থাকতে পারো, কোন মহিলা যদি 4টা কাজ করতে পারে, ওই মহিলা জান্নাতে যাবে। 1 নাম্বার পর্দার মধ্যে থাকা, 2 নাম্বার তার সতীত্ব বজায় রাখা, 3 নাম্বার স্বামীর খেদমত করা, আর 4 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। এই 4টা কাজ যে মহিলা করতে পারবে, ওই মহিলা জান্নাতে যাবে। এখন মা জননী, আপনি যে জান্নাতে যাবেন, আপনি কি চিন্তা করেন না জান্নাতে আপনি কার সঙ্গে থাকবেন, জান্নাতে আপনি কার সাথে থাকবেন? আমার নবীজি বলে দিচ্ছেন, আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, তোমরা মহিলারা জান্নাতে থাকবা নবীর কন্যা মা ফাতেমাতু জোহরার সাথে। খাতুনে জান্নাত মা গো, খাতুনে জান্নাত মা গো, ফাতেমা আমার, এ বিশ্ব জগতে মাগো করিলেন উজাড়, এ বিশ্ব জগতে মাগো তিনি নবী নন্দিনী, দয়াল নবীর নয়ন মণিমা ফাতেমা জানি, তিনি নবী নন্দিনী, দয়াল নবীর চোখের মণিমা ফাতেমা জানি। হাসান হুসাইনের মাতা তিনি, হাসান হুসাইনের মাতা তিনি, মৌলা আলীর স্ত্রী, এ বিশ্ব জগতে মাগো করিলেন উজাড়। বলেন খাতুনে জান্নাত মাগো, ও খাতুনে জান্নাত মাগো, ফাতেমা আমার, এ বিশ্ব জগতে মাগো করিলেন উজাড়, এ বিশ্ব জগতে মাগো। আপনি জান্নাতের সরদারিনী মা ফাতেমা বলেন গো দয়াল নবীজি, তাই তো নবীর যত নারী উম্মত আপনি করিবেন উদ্ধার, এ বিশ্ব জগতে মাগো।